কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের সিরিজটা খুব এনজয় করছেন। আপনাদের প্রচুর কমেন্ট পাচ্ছি, আমি অনেক উৎসাহিত হয়ে পড়ছি কারণ আপনাদের এই কমেন্ট দেখতে দেখতে 2026-এর রাশিফল যেটা চলছে, আপনারা অনেক আমাকে সাপোর্ট করেছেন 26 সালের রাশিফল দেখতে দেখতে, এবং তার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ। আজকে আমরা কন্যা রাশি সম্পর্কে বলবো, এবং সত্যি কথা বলতে কন্যা রাশি সম্পর্কে বলতে গেলে আমার একটু লোভও হচ্ছে, আবার একটু একটু কোথাও কোথাও আমার একটু দুঃখ হবে। এখন আমরা যদি 2026 কন্যা রাশিকে নিয়ে আলোচনা করতে আরম্ভ করি, তাহলে আমরা প্রেক্ষাপটটা কী পাবো, গ্রহগত অবস্থান কী পাবো আগে দেখে নিই। সেটা হচ্ছে যে আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠে কে থাকছে, ষষ্ঠে আপনার রাশি সাপেক্ষে রাহু থাকছে, কেতু আপনার রাশির দ্বাদশে থাকছে, শনি আপনার যে নাকি ষষ্ঠপতি, যে নাকি আপনার পঞ্চমপতি, সে কোথায় থাকছে, সে চলে যাচ্ছে আপনার রাশির সপ্তমে। বৃহস্পতিকে আমরা শুরু করব কোথা থেকে? শুরু করব আমরা দশম থেকে, কারণ আপনার রাশি হইতে মিথুন রাশি মানে দশম স্থান, তাহলে দশমভাবে আপনার সপ্তমপতি, আপনার চতুর্থপতি দশমভাবে বসে থাকবে। তার মানে আপনার কর্মভাবে বৃহস্পতির অবস্থান 2026-এর শুরু থেকে। কিন্তু যেই মে মাস চলে যাবে আমরা দেখব প্রেক্ষাপট চেঞ্জ হলো, বৃহস্পতি আপনার একাদশে চলে আসলো। মানে ভাবতে পারছেন তো কি বিউটিফুল একটা সিনারিও তৈরি হচ্ছে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য। তার কারণ আপনার সপ্তম, আপনার চতুর্থ, সে চলে আসবে আপনার একাদশে মে মাস থেকে, এবং মে মাস থেকে সে যখন আপনার একাদশে কানেক্ট করতে আরম্ভ করবে, তার মানে সে আপনার পঞ্চমকে দৃষ্টি দেবে, আপনার প্রতিষ্ঠা, এবং সেখানে আপনার সপ্তমপতি, আপনার চতুর্থপতি, অর্থাৎ যে নাকি গৃহের কারক গ্রহ, যে আপনার আনন্দের কারক গ্রহ, যে আপনার বাহনের কারক গ্রহ, যে আপনার মায়ের কারক গ্রহ, যে আপনার ছোট ছোট সফলতার কারক গ্রহ, সে গিয়ে কোথায় কানেক্ট করছে? কর্কট রাশিতে উচ্চস্থ হচ্ছে আপনার একাদশে, সেখান থেকে সে উচ্চস্থ দৃষ্টি আপনার পঞ্চমে ফেলবে। তার মানে প্রতিষ্ঠার জায়গাকে সুদৃঢ় করবে, গাঢ় করবে। এবং যদি কন্যা রাশির জাতক জাতিকারা চান যে 2026-এ আর 5টা রাশিকে ফেলে রেখে আমরা এগিয়ে যাব, তাহলে তারা দেখাতে পারেন সেই ডেডিকেশন, এবং যদি ডেডিকেশন দেখাতে পারেন তাহলে ডেফিনেটলি আপনারা বাকি 11টা রাশিকে পিছনে ফেলে আপনারা সর্বোচ্চ স্তরে চলে যাবেন। আরও একটা বিষয় যেটা আপনাদেরকে বলতেই হবে, সেটা হচ্ছে যে দেখুন, কেতুর কারণে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের বিত্তশালী যোগ তৈরি হয়ে বসে রয়েছে, এবং এই বিত্তশালী যোগ সবথেকে বেশি অ্যাক্টিভেট কখন হবে? যখন বৃহস্পতি কর্কট রাশিতে চলে আসবে। তার মানে আমরা মে মাস থেকে ধরে নেব কন্যা রাশির একটা অভূতপূর্ব সময়, ফাইন্যান্সিয়াল দিক থেকে তাদের একটা বিরাট বড় একটা ফ্লো আসতে চলেছে। মানে বলা যেতে পারে অর্থ বর্ষা হবে আপনাদের জীবনে। এক, মা লক্ষ্মী আপনাদের দুয়ারে এসে খটখট করবে যে ভাই এবার টাকা নাও। যদি আপনি টাকা না নিতে পারেন, তার মানে বুঝতে হবে যে আপনি কোথাও না কোথাও হেলায় হারিয়েছেন এই সুযোগ। আপনার ষষ্ঠপতি সপ্তমে, শুধু আমি এই জায়গাটায় আপনাদেরকে একটু টুকবো, আর আপনার ষষ্ঠে রাহু বসে রয়েছে, আমি এইটুকু জায়গায় আপনাদেরকে একটু নেগেটিভ বার্তা শোনাবো। কেন? তার কারণ দেখুন, আমাদের সবার আগে হেলথ, স্বাস্থ্যই সম্পদ। আমরা 2026-এ যে লড়াই করব, আমরা 2026-কে যে আমাদের হাতের মুঠোয় নেব, কিভাবে নেব? আমাদের শরীরের মধ্য দিয়ে। তার কারণ আমাদের দেহ যদি সুস্থ থাকে, আমরা যদি সুস্থভাবে অবস্থান করি, তাহলে আমরা দুর্নিবার গতিতে আমরা এগিয়ে যেতে পারবো, দুর্বার গতিতে আমরা এগিয়ে যেতে পারবো, এবং শুধু তাই নয়, আমরা জীবনযুদ্ধে জয় লাভ করতে পারবো। তার মানে আপনাদের সুস্থতা কিন্তু কাম্য, কিন্তু আপনার রাশির উপর শনির দৃষ্টি পড়ে থাকবে। এই শনিকে আপনার পঞ্চমপতি, প্রতিষ্ঠা, শিক্ষা, আপনার শিরদাঁড়া, আপনার জীবনের একটা বিরাট বড় অঙ্গ, বা বলা যেতে পারে আপনি আপনার জীবনে কত বড় উচ্চ প্রতিষ্ঠিত হবেন, সেটাও আপনার পঞ্চমপতি সেই শনি নির্দেশ করছে। সেই শনি আপনার সপ্তমে বসে আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে, কিন্তু আবার এই শনি আপনার প্রতিষ্ঠা যেমন সে আপনার রক্ষক, আবার সে আপনার ভক্ষকও হয়ে দাঁড়াতে পারে। কেন? সে আপনার ষষ্ঠপতি, রোগ, ঋণ, রিপু, জ্বালার মালিক। তার মানে শনি যখন আপনার ষষ্ঠপতি, সে যখন আপনার রোগ, ঋণ, রিপু, জ্বালার মালিক, সে যখন সপ্তমে বসে আপনার উপর দৃষ্টি দেবে, এবং সপ্তম ভাবটা কি? সপ্তম ভাব হচ্ছে আপনার মারক ভাব। তার মানে শনি মারকভাবে অবস্থান করবেন। যদিও 7 আমাদের কাছে কেন্দ্র, তার কারণ 1, 4, 7, 10 হচ্ছে আমরা কেন্দ্র বলে জানি। তার মানে কেন্দ্রে যখনই কোনো প্ল্যানেট যায়, তার একটা সুফল আমরা পেতে আরম্ভ করি। তার মানে শনি ডেফিনেটলি আপনাদের কিন্তু কেন্দ্র থেকে একটা সুফল দেবে। আরেকজন কে দেবে? বৃহস্পতি দশমে অবস্থান করবে আপনাদের ঠিক মে মাস পর্যন্ত। তাহলে মে মাস পর্যন্ত আপনারা শনির ফল ভালো পাচ্ছেন, বৃহস্পতির ফল ভালো পাচ্ছেন। তারপরে বৃহস্পতি কেন্দ্রে না থাকলেও পনফরে আসবে। কেন? কেন্দ্র পনফর অপচয়, আমরা এই জিনিসগুলো আমরা জানি। তাহলে সে পনফরে আসলেও সে পনফরে এসে উচ্চস্থ হবে। তার মানে বুঝতেই হবে যে আপনাদের একটা দারুণ জায়গা সে কিন্তু দিতে চলেছে। বাট শনি শরীর স্বাস্থ্যের জায়গায় আপনাদেরকে কিছুটা সমস্যার মধ্যে ফেলবে। 1 নম্বর কি, যে সবার আগে যেটা সমস্যা হবে, যেটা শনি তো চুলের কারক গ্রহ, তার মানে চুল থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, চুল ওঠা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, চুল পড়ে যাওয়া থেকে সাবধানে থাকতে হবে। মেয়েদের অনেক একটা সমস্যা থাকে যে দাদা চুল পড়ে যাচ্ছে,
যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, তার মানে সেই জায়গায় এখন কিন্তু আপনাদের একটা সাবধানতা অবলম্বন করতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কি, আপনাদের চোখে জল জমতে পারে। শনি যেহেতু আপনার জলরাশিতে বসে রয়েছে, আপনার চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে, তাহলে চোখে আপনার জল জমতে পারে, পাওয়ারে কোনো সমস্যা আপনার আসতে পারে, এবং নেজালের জায়গায় কোনো না কোনো সমস্যা আপনাদের আসতে পারে। মাইগ্রেন নিয়ে আপনারা প্রচণ্ড পরিমাণে ভুগবেন, মাথা ব্যথা নিয়ে আপনারা প্রচণ্ড বেশি ভুগবেন, এবং সাথে ফুসফুসের জায়গায় মে মাস পর্যন্ত আপনারা ভুগবেন, এবং তারপর থেকে পেটে ট্রান্সফার হবে সেটা, এবং তারপর থেকে সেটা পেটের জায়গায় আপনাদের প্রচণ্ড পরিমাণে সমস্যার মধ্যে ফেলবে। এবং শুধু তাই না, আপনাদের শিরদাঁড়ায় কোনো না কোনো সমস্যা আসতে পারে, আপনাদের শিরদাঁড়ায় কোনো পেন হতে পারে, শিরদাঁড়ায় কোনো অপারেশন হতে পারে, সেই রকম একটা জায়গা কিন্তু কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য দেখা যাচ্ছে। বাট এটা গেল শরীর স্বাস্থ্যের জায়গা। আর রাহু কোথায় বসে রয়েছে? ষষ্ঠে বসে রয়েছে। তাহলে রাহু ষষ্ঠে রোগ ঋণ রিপু জ্বালা, তাহলে রাহু বায়ু তত্ত্বে বসে রয়েছে, তাহলে এবং রাহু নিজেও বায়ু, তাহলে সে যখন বায়ু তত্ত্বে বসে রইল, তার মানে সে আপনার মধ্যে একটা এনার্জি ক্রিয়েট করবে যে না আপনি পারবেন না, আপনি পারবেন না, আপনার মধ্যে নেগেটিভিটি আছে, আপনার অনেক কিছু খারাপ হবে, আপনার মধ্যে অনেক কিছু আপনার একটা রাহু কি করে, রাহু অহেতুক ভয়কে আমাদের মধ্যে গ্রাস করে, অহেতুক ভয় আমাদের মনের মধ্যে উৎপন্ন করে। তার মানে অহেতুক ভয় থেকে আপনাদেরকে অহেতুক ভয়কে জয় করতে হবে, পরিষ্কার কথা। যদি অহেতুক ভয়কে আপনারা জয় করতে পারেন, রাহু কিন্তু আপনাদেরকে ভালো একটা জায়গা দেবে। বাট যারা প্রচণ্ড পরিমাণে ট্রাভেল করেন, যারা প্রচণ্ড পরিমাণে গাড়ি নিয়ে ট্রাভেল করেন, তাদের জন্য প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ বাইকে আপনাদের অ্যাক্সিডেন্ট হতে পারে, গাড়িতে আপনাদের অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনি যারা কন্যা রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন। এবং আপনারা যদি ফ্লাইটে ট্রাভেল করেন, ফ্লাইটে ট্রাভেল থেকেও আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। রাহু পুরো বছরটাই মোটামুটিভাবে আপনার ষষ্ঠকে কানেক্ট করে রাখবে। তার মানে আপনি যদি পাহাড়ে বেড়াতে যাচ্ছেন, আপনি বাড়ির ছাদে যদি গাছ ফলাচ্ছেন, সেখানে আপনি গাছের পরিচর্যা করছেন, তাহলে সেই জায়গা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে। এবং আপনার বাড়িতে যদি ছোট ছোট বাচ্চা থাকে, তারা যদি কন্যা রাশির হয়, তাহলে তাদেরও উপর থেকে পড়ে যাওয়ার একটা ভয় কিন্তু থেকে যাচ্ছে। এবং শুধু তাই নয়, ছোট ছোট বাচ্চাদের জন্ডিস থেকে একটু দূরে রাখতে হবে, জন্ডিসের মতো জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সাথে আগুনের জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। আপনারা যারা মা মাসিমারা রয়েছেন, যারা হয়তো পুরীতে যাচ্ছেন জগন্নাথ দেবকে দর্শন করতে, সাথে সমুদ্রের স্নানটাও সেরে ফেলছেন, কিন্তু আপনারা সমুদ্রে যখন নামবেন খুব সাবধানে নামবেন। তার কারণ দেখুন, এক তো আপনার রাশিকে, আপনার রাশি হচ্ছে পৃথ্বীতত্ত্বের রাশি, তাহলে আপনি যখনই পৃথ্বীতত্ত্বের রাশি হয়ে আপনি যখনই জলে যাচ্ছেন, সেই জলে এবং মে মাসের পরে যদি সেই জলে যান, আপনি কানেক্ট করেন, তাহলে সমুদ্রের জল বা নদীর জল বা আপনারা নৌকো পারাপার করছেন, তাহলে সেখানে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সেখান থেকে কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট আপনাদের ঘটতে পারে, এবং সেখান থেকে আপনাদের মধ্যে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। আবার যেটা আমি আরেকটা বলে রাখলাম, যারা বাইক চালাচ্ছেন তাদের কিন্তু শিরদাঁড়ায় কোনো সমস্যা আসতে পারে, বাইক থেকে পড়ে গিয়ে বা অ্যাক্সিডেন্ট ঘটে কোনো সমস্যা আসতে পারে শিরদাঁড়াতে, এবং সেখানে প্লেট বসতে পারে, বা আপনাদের শরীরের পিছনের অংশে শরীরে প্লেট বসতে পারে। সেই রকম জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার বাড়িতে যদি ছোটো ছোটো ছেলে মেয়ে থাকে যারা বাইক নিয়ে খুব ছোটাছুটি করে, তাদেরকে আমার মনে হয় সাবধানে রাখাটা 2026-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাস এইটুকুই নেগেটিভিটি, আর তো কোনো নেগেটিভিটি নেই। আর একটা জায়গায় নেগেটিভিটি আছে, কোথায়? সেটা হচ্ছে রাহু আপনার ষষ্ঠে বসে রইল, তাহলে ষষ্ঠে রোগ ঋণ রিপু জ্বালা, তাহলে ঋণ, তার মানে এখান থেকে আমার কি আসছে? ঋণ উঠে আসছে। তার মানে আমি কোনো ফাইন্যান্সিয়াল এমন কোনো স্টেপ নেব না যেখান থেকে আমার ঋণ চলে আসতে পারে, বা আমি ঋণের মধ্যে পড়ে গেলাম এবং সেই ঋণের ফাঁদে পড়ে গিয়ে আমার বাড়িতে নানা রকমের চিঠি চাপাটি আসতে চললো, নানা রকমের প্রশাসনের ঝামেলা আসতে চললো। সেই জায়গা থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। ইনভেস্টমেন্ট করবেন, ডেফিনেটলি করবেন, তার কারণ এই গোটা বছরটা কন্যা রাশির জন্য ইনভেস্টমেন্টের বছর, কিন্তু ইনভেস্টমেন্টটা একটু বুঝে, একটু দাঁড়িয়ে, আপনার জন্মছকে যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, প্রাণদশা, সূক্ষ্মদশা চলছে, এই দশাকে পুরোটা ক্যালকুলেট করে তারপরে আপনি ইনভেস্টমেন্টে ঝাঁপান। যদি ঝাঁপাতে পারেন তাহলে সেখান থেকে আর কোনো সমস্যা আপনারা পাবেন না। বাট লোন নেওয়ার সময় বুঝে শুনে লোনটা নেবেন, কারণ আপনি লোনটা পরিশোধ করতে পারবেন তো। রাহু ষষ্ঠে বসে রয়েছে, সেই লোন পরিশোধ করতে অসুবিধা করবে না তো, বা লোন নেওয়ার পর থেকে আপনার কর্মজীবনে কোনো বিপত্তি আসলো না তো। এইটুকু জায়গা আপনাদেরকে একটু সাবধানতা আমি অবলম্বন করতে বলবো। সাথে শেয়ার মার্কেটে আপনারা মন খুলে ইনভেস্ট করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ইন্ট্রাডেটা করবেন না। তার কারণ দেখুন, এই গোটা 2026-এর যা প্যারামিটার হয়ে রয়েছে, ইন্ট্রাডে থেকে কিছু কিছু লোক কিন্তু ডেফিনেটলি কিন্তু উন্নতি করতে পারবেন, কিন্তু সেটা আপনি পারবেন না। তার কারণ হ্যাঁ, আপনি যদি সিংহরাশি হতেন পারতেন, কিন্তু আপনি তো সিংহরাশি নন। তাহলে সিংহরাশির জাতক জাতিকারা অপশন ট্রেডিং করে দারুণ একটা জায়গা পাবে। বাট আপনাকে, আপনার রাহু ষষ্ঠে বসে রয়েছে, তার মানে রোগ ঋণ রিপু জ্বালা, আপনার ফাইন্যান্স যেই চলে গেল, আপনার মনের মধ্যে অসুস্থতা চলে আসলো, আপনার সেখান থেকে শরীরে অসুস্থতা চলে আসলো, তারপর থেকে আপনার জীবনে ডিটোরিয়েশন আসলো। কাজেই সেই জায়গায় আপনারা সাবধানে অবলম্বন করবেন।
এবার আমি যদি বলি চাকরি বাকরির জায়গা দারুণ আছে। তার কারণ দেখুন, চাকরি বাকরির জায়গা থেকে প্রমোশন পাবেন আপনারা, মোটামুটিভাবে ভালো খবর পাবেন। আপনারা যে চাকরিতেই যুক্ত আছেন না কেন, প্রত্যেকেই একটা ভালো জায়গা কিন্তু আপনারা পাবেন। শুধু একজন একটু সাবধানে থাকবেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা যারা অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায় যুক্ত রয়েছেন, যেমন WBCS অফিসার হতে পারেন, আপনি UPSCর কোনো অফিসার হতে পারেন, বা আপনি কোনো বড় কোনো কর্মের একটা পোস্টে আপনি বসে রয়েছেন, সেই জায়গা থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কেন? তার কারণ হচ্ছে দেখুন, রাহু আপনাকে কোনো না কোনো জায়গায় পেনাল্টি দিয়ে দিতে পারে, বা রাহু আপনাকে এমন কোনো একটা আবেগের মধ্যে, বা আমি বলবো যে আবেগ তাড়িত হয়ে কোনো রকম জায়গায় সই করবেন না। আপনারা যারা বড় বড় কর্মে যারা বসে রয়েছেন, আপনি হয়তো DSP হতে পারেন, আপনি এখন IPS হতে পারেন, আপনি কমিশনারেট হতে পারেন, যেখানে বসে আপনি কোনো ফরেস্টের অফিসার হতে পারেন, আপনি ADM হতে পারেন, আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারেন। আপনি যেখানে সাইন করছেন, আপনি যদি কন্যা রাশি হয়ে থাকেন, তাহলে সেই জায়গা আপনাকে একটু বুঝে শুনে সাইন করতে হবে। বাট আমি যদি দেখি এখন আপনাদের প্রমোশন ঘটবে চাকরিতে, বৃহস্পতি যখন রাশিতে একাদশে কানেক্ট করবে, তারপর থেকে আপনাদের প্রতিষ্ঠার জায়গা আরও বাড়তে আরম্ভ করবে, সেখান থেকে আপনাদের প্রমোশনাল জায়গাগুলো আরও বাড়তে আরম্ভ করলো। এবার আপনার যে বস, সে আপনার পিঠটা চাপড়াবে, বলবে হ্যাঁ দারুণ কাজ হচ্ছে। তার কারণ বৃহস্পতি আপনার একাদশকে কানেক্ট করে পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে, এবং সে শনির উপরও দৃষ্টি দিচ্ছে। আর সেই শনি আপনার পঞ্চমপতি, সে কোথায় গিয়ে বসে রইল? সে বসে রইল আপনার সপ্তমে। তার মানে এই একটা জায়গা আপনাকে দেখে নিতে হবে। শুধুমাত্র দেখে নেবেন যে আপনারা যে সংস্থায় চাকরি করছেন, কলিগদের মধ্যে যেন কোনো সমস্যা না হয়। কারণ আপনার কলিগ আপনার চাকরি খেয়ে নিতে পারে, সেরকম একটা জায়গা তৈরি হতে পারে, বা কলিগের জন্য আপনি আপনার সংস্থাকে ছাড়তে বাধ্য হবেন, এমনও কোনো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এবং আমি বলবো, বসের আনুকূল্য আপনারা কখন থেকে পাবেন? যখন নাকি সে কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে যাবে। তার মানে মে মাসের পর থেকে আপনারা যারা বহুজাতিক সংস্থায় কাজ করছেন, আপনার বস আপনার যদি কন্যা রাশি হয়ে থাকে, তাহলে আপনার বস আপনাকে অনেক আদর করবে বা আপনাকে অনেক যত্ন করতে আরম্ভ করবে মে মাসের পর থেকে। তাহলে মে মাস পর্যন্ত আপনি আপনার ডেডিকেশনটা দেখিয়ে যান, তারপর থেকে দেখবেন অটোমেটিক্যালি আপনার বস আপনার জন্য ভালো ক্ষেত্র তৈরি করে রেখেছে। যারা ক্রিয়েটিভ পার্টে রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি খারাপ নয়, কিন্তু যারা স্পোর্টসে রয়েছেন, তারা অত্যন্ত ভালো জায়গায় আপনারা কিন্তু কাজ করবেন, এবং স্পোর্টসে আপনাদের নাম, ডাক, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি উঠে আসবে। এডুকেশনের জায়গায় কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। কন্যা রাশির উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বা মাধ্যমিকের পরীক্ষার্থীরা সমস্যায় পাবেন, বা আপনাদের এখন যারা হায়ার স্টাডি রিলেটেড যে কোনো জায়গায় যেতে চাইছেন, তাদের জন্য আফটার মে তাদের জন্য একটা ভালো ক্ষেত্র তৈরি হচ্ছে, এবং এই সময় আপনাদের রিসার্চ ওয়ার্কগুলো কমপ্লিট হবে, আপনাদের আপনি রিসার্চ পেপার সাবমিট করতে পারবেন। এবং কন্যা রাশি জাতক জাতিকারা 2026-এ নিজের নামে কোনো পেটেন্ট আপনারা নিতে পারেন, তারও একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসার জায়গায় কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। অয়েল ট্রেডে ভীষণ ভালো আপনারা নাম করবেন, জলের ট্রেডে আপনারা ভীষণ ভালো নাম করবেন, বায়ুর ট্রেডে আপনারা ভীষণ ভালো নাম করবেন। যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করছেন, তাদের জন্য বর্তমান সময়টা অত্যন্ত ভালো। যারা কম্পিউটার রিলেটেড কাজকর্ম করছেন, তাদের জন্য ভীষণ সময়টা ভালো। অর্থাৎ ব্যবসার জায়গায় জাগতিক সবকটা জায়গাতেই আপনাদের সময় অত্যন্ত ভালো। এবং রাখিমালের ব্যবসা, যারা রাখিমালের স্টক ব্যবসা করেন, রাখিমালের ব্যবসাতেও আপনাদের কিন্তু একটা উন্নতির জায়গা আসতে চলেছে, এবং মে মাস পর্যন্ত আমরা রাখিমালের ব্যবসা আপনারা অনেক উন্নতি পাবেন। তারপর বৃহস্পতি যখন আপনার জলরাশিতে আসবে, তারপরে আপনাকে আপনার পণ্য হয়তো চেঞ্জ করতে হবে। মানে আপনি হয়তো এখন পাটে লাগাচ্ছেন পয়সা, এরপরে হয়তো পাটে না করে আপনি হয়তো অন্য কোনো একটা কমোডিটিসে লাগালেন। তাহলে এইরকম একটা জায়গা আপনাদেরকে গুনে নিতে হবে। মেডিকেল ট্রেড থেকে এখন আপনারা অনেক উন্নতি পাবেন। এখন যারা MR, তারা অত্যন্ত উন্নতি পাবেন। যারা মার্কেটিং ডিপার্টমেন্টে যুক্ত রয়েছেন, তাদের জন্য একটা ভালো সময়। তার মানে আপাত দৃষ্টিতে যদি আমরা বলতে থাকি, কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য কর্কট রাশিতে বৃহস্পতি আসার পর থেকে ধুমধুমার কাণ্ড। অর্থাৎ তারা যা খুশি তাই করতে পারে, তারা অনেক রাশিকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারে। এবং ষষ্ঠপতি আপনার সপ্তমে বসে রইল, তার মানে সরকারি চাকরির কানেকশান, আপনার বিদেশের জায়গার যে কানেকশানগুলো রয়েছে, সেই বিদেশের চাকরির, আপনি বিদেশে প্রমোশন নিয়ে যেতে চাইছেন, সেটা আপনি পেতে পারেন। রাহু ষষ্ঠে বসে রয়েছে, বাড়ি থেকে দূরে আপনাকে নিয়ে চলে যাবে। কেতু বিত্তশালী যোগ তৈরি করেছে, তার মানে এখন আপনি ভালো অফার পাবেন, ভালো টাকার অফার পেতে পারেন। তার মানে এই সমস্ত জায়গা কিন্তু আস্তে আস্তে কন্যা রাশির জন্য আস্তে আস্তে বাড়তে চলেছে। এবং কন্যা রাশির বৃহস্পতি দশমে থাকলেও কন্যা রাশির জন্য একটা আলাদা আনন্দ দেবে, বৃহস্পতি একাদশে থাকবে, তারপরেও একটা আলাদা আনন্দ দেবে। তার মানে কন্যা রাশির ক্ষেত্র থেকে আমরা কিন্তু কোনো রকম সমস্যা 2026-এ কিন্তু সেই অর্থে খুঁজে পাচ্ছি না। নেগেটিভ আমি দুটো জায়গা বলে রেখেছি, শনি সপ্তমে থাকলে আপনার কী কী ক্ষতি হতে পারে সেইটুকু জায়গা। আর হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো যে কন্যা রাশির জাতক জাতিকারা অহেতুক ডিপ্রেশনে চলে যাচ্ছেন, এবং ডিপ্রেশন থেকে আপনি যেন কোনো রকম সমস্যার মধ্যে না পড়ে যান, বা আপনি আপনার জীবনে অশান্তি যেন ডেকে না নিয়ে আসবেন। আর একটা সমস্যা যেটা আমি দেখবো শনি সপ্তমে থাকায়, যে কনজুগাল লাইফে আপনাদের কিছু প্রবলেম আপনাদের আসতে পারে, বা এমনও হতে পারে যে কনজুগাল লাইফে প্রবলেম মানে কিন্তু শুধু ডিভোর্স নয়, মানে দেখা গেল আপনার যিনি মিসেস বা আপনার যে হাজব্যান্ড রয়েছে, তার হয়তো শারীরিক কোনো ক্ষয়ক্ষতি বা শারীরিক কোনো বিপত্তি, বা শরীরে এমন কোনো রোগ দানা
বাঁধলো, যার কারণে 2026 আপনার চিন্তার মধ্যে দিয়ে কাটতে পারে। তো এইরকম একটা কানেকশন আমি কিন্তু দেখতে পাচ্ছি। মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দুর্ধর্ষ রেজাল্ট করা উচিত। মেডিকেল সেক্টর, জয়েন্ট সেক্টর বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে কোনো যা আছে বা বিভিন্ন যে সমস্ত পরীক্ষা রয়েছে সব সেক্টরে আপনারা উন্নতি করতে পারেন। এবং আপনারা যদি যারা মনে করছেন ক্ল্যাট দেবেন তাদের জন্যও কিন্তু বর্তমান সময় ভালো, এবং আইনের জায়গায় যারা গিয়ে কানেক্ট করতে চাইছেন তাদের জন্য বর্তমান সময় অভূতপূর্ব একটা বছর। এবং 2026 আপনাদের অর্থের জন্য ভালো, আপনাদের কর্মের জন্য ভালো, আপনাদের ব্যবসার জন্য ভালো, মানসিক জায়গার জন্য ভালো। শুধু যেটা করতে হবে, রোগ থেকে সাবধানে থাকতে হবে, আর অর্থ প্রচুর ইনভেস্টমেন্টে এখন আপনাদের মন দিতে হবে। মে মাস পর্যন্ত যদি গাড়ি কেনার প্ল্যান থাকে বা যদি বাড়িতে কেনার প্ল্যান থাকে, মে মাস পর্যন্ত সেরে ফেলুন। তারপর থেকে আপনাদের ইনভেস্টমেন্ট হবে কি, নিজেদের বৈষয়িক উন্নতির জন্য যা যা ইনভেস্টমেন্টের দরকার সেই ধরনের কিছু ইনভেস্টমেন্ট আপনারা সেই সময় থেকে করতে পারেন, অর্থাৎ মে মাসের পর থেকে। তার মানে 2026 কন্যা রাশির একটা অনবদ্য বছর। যদি কন্যা রাশি মেডিটেটেড ওয়েতে, একটা টেকনিক্যাল ওয়েতে যদি চলতে পারেন, তার কারণ অ্যাজ সাচ কন্যা রাশির কিন্তু খারাপ কিছু নেই। যদি না আপনার দশা অন্তর্দশা যদি খারাপ থাকে তাহলে আলাদা কথা, কিন্তু অ্যাজ সাচ আপনাদের কিন্তু খারাপ কোনো জায়গা কিন্তু কন্যা রাশির জন্য আমরা গুনে পাচ্ছি না। বাট ওভারঅল টু সাম এক্সটেন্ট আপনাদের মধ্যে কিছু কিছু খারাপ তো হবে, কারণ আপনাদের দশা অন্তর্দশা, প্রত্যন্তদশা, প্রাণদশা, সূক্ষ্মদশা এক এক রকমের যাদের হয় তাদের জন্য হয়তো, যাদের নেগেটিভ দশাগুলো চলছে তারা একটু খারাপ পাবেন। এবং সেখান থেকে বাঁচতে আপনি আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান। এবং 2026 আপনার জন্য দুয়ার খুলে দাঁড়িয়ে রয়েছে, আপনার সফলতার দুয়ার। তাহলে সেই সফলতার দুয়ারে গিয়ে প্রবেশ করুন এবং সফলতার সিঁড়িতে উঠতে উঠতে আপনারা সফল শীর্ষে জায়গায় পৌঁছে যান। তাহলে আমি বলবো 2026 কন্যা রাশির কিন্তু একটা অনবদ্য বছর। আমি জানি আপনাদের শুনতে আরও ইচ্ছে করছে, আরও সম্রাটদা আরও বলুন। আমি আরও বলবো, হয়তো পরবর্তীকালে আমরা হয়তো সেগমেন্ট আগে রাশিফলটা আমরা শেষ করি, তারপরে আবার হয়তো অন্যরকম কিছু আলোচনা আমরা ফিরবো 2026 নিয়ে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনার জন্য আমি কি মিস করে গেলাম সেটা আপনি কমেন্টে জানাতে ভুলবেন না। আমার টিম আপনাদেরকে নিশ্চয়ই উত্তর দেবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, আর আমাকে মোটিভেট করার জন্য 2026 যাতে আমার ভালো যায় তার জন্য আমাকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর নোটিফিকেশান বেলকে অন করতে ভুলবেন না। তাহলে কী হবে, আমি যখনই আমার প্রোগ্রাম আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আমার ভিডিও দেখে এনজয় করতে পারবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। আপনারা ভাবছেন সাবস্ক্রাইব করলে পয়সা লাগে, না। তার কারণ আমরা যখন রেশিও দেখি 73% লোক হয়তো দেখছে বাট তারা সাবস্ক্রাইব করছে না, 37% লোক হয়তো তারা সাবস্ক্রাইব করছেন। আমি এটাকে হয়তো এই বছর 2026 আমি হয়তো এটা আরেকটু বেশি পাবো, এটা আশা রাখি। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। রাত্রি 9টায় আবারও অন্য একটা রাশি নিয়ে আবার দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকুন। নমস্কার।